বেদনা সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার উদরে চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের দেখা যায় যে ভাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে সাহাবায়ে কেরাম জীবন দেবে বেঈমানদের মোকাবেলায় ময়দানে ঝাঁপাইয়া পড়ে এর চাইতে বড় আনন্দের আর কোনো বিষয় হতে পারে না নবীর সাথে যুদ্ধ করবে আমার আপনার মায়ান নবী রহমতের নবী সারওয়ারে দু আলম রহমতের নবী বলেন ক্বালা লাকা বাওয়ানি বলো সাহাবী তোমার ঘরে আব্বা আম্মা আছে পয়গম্বর জানতেন এই সাহাবীর ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা আছে তারে সারা দেখার মতন কেউ নাই সাহাবী বলল ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আছে রহমতের নবী বলেন ক্বালা ফাফিহিমা ফাজাহিদ যাও সাহাবী বাড়িতে চলে যাও মা বাবা দুইজনের মধ্যে জিহাদ করো ব্যাখ্যা হলো দুইজনের খেদমত করো খেদমতে মা দর পে দর কুন খিতিয়ার তাকে বাসি দর দু আলম বখতিয়ার খেদমতে মা দর পে দর কুন বখতিয়ার তাকে বাসি দর দু আলম নে কুনাম আমার আপনার মায়ান নবী বলেন মা বাবা হলো তোমাদের জান্নাত মা বাবা হলো তোমাদের জাহান্নাম এর ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন আব্বা আম্মার খেদমত করিয়া জান্নাত কামাই করো মা বাবার সাথে যারা বেয়াদবি করো মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া যদি মৃত্যুবরণ করো পয়গম্বর আরবি বলেন জাহান্নাম ছাড়া কিছুই মিলবে না আমার আপনার মায়ান নবী রহমতের নবী বলেন রাজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদ
পয়গম্বর আরবি বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দি তোমাদের উপর রাজি থাকেন, খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা তোমাদের উপর সন্তুষ্ট থাকবে। মা বাবা সন্তানের উপর রাজি খুশি থাকলে আল্লাহ পাক রাজি এবং খুশি থাকেন। সিয়াসিকদার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। মিশকাত শরীফের লম্বা হাদিস, মায়ান নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত দিয়ে থাকো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ নবী বলেন ওই সন্তান তুমি যত বড় ইঞ্জিনিয়ার, কবি, ডাক্তার, ডক্টর, সাহিত্যিক, বিজ্ঞানী হও না কেন, ইমাম, খাতিব, মুফতি, মুহাদ্দিস, মুহতামিম, দার্শনিক হও না কেন, বড় হাজী সাহেব যদিও হও, যত বড় দানবীর হও না কেন, আল্লাহ নবী বলেন যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় দানবীর হও না কেন, খানে কাবার ইমাম যদিও হও, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, আল্লাহর কাছে ওই বান্দার একটা ইবাদত কবুল হয় না, একটা আমল আল্লাহর কাছে কবুল হয় না। সেজদা করতে করতে যদি কপালের মধ্যে দাগ পড়ে যায়, আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছ, তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট, নারাজ, বেজা, মায়ার নবী বলেন সেজদা দিতে পারো, কপালে দাগ পড়তে পারে, তোমার একটা সেজদা আমার মালিক কবুল করবেন না, ইবাদত কবুল করবে না। এটা তো আছে। সামনের দিকে ইবাদত করার যে মন, সেই মনটা আমার মালিক কুদরতি ভাবে নষ্ট করে দেবে। এই জন্য দেখেন না, জুমার নামাজ কোন রকম পড়ে, আসরেও নাই, মাগরিবও নাই, আশায়ও নাই, ফজরেও নাই, জীবনে দুইটা ঈদের নামাজ পড়ে, লাইলাতুল বরাত তালাশ করে, লাইলাতুল কদরে ঢুকে, আছে না নাই? মসজিদের আশেপাশে ঘুর ঘুর করে খেলার মাঠে খেলে, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, এবার আল্লাহর বান্দা যুবক কিশোররা দৌড়ে পালা। কথা কয় না, নামাজ ভালো লাগে না। কেন ভালো লাগে না? দুইটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজ কিভাবে পড়তে হয় যুবকরা জানে না, কিশোররা পারে না। নামাজ যদি আপনি না শিখেন, না জানেন, না বুঝেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ও নামাজ পড়লে নামাজ হবে না, আর নামাজ পড়তে আপনার ভালো লাগবে না। আরেকটা কারণ হলো মা বাবা এবং উস্তাদ, উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের কলিজার মধ্যে যদি আঘাত দিয়ে থাকেন, বেয়াদবি করেন, তাহলে আপনার কাছে নামাজ জিকির কোনটাই ভালো লাগবে না। বড় একজন হাজী সাহেব খানায়ে কাবা বাইতুল্লাহর ঘর তাওয়াফ করে, 10টা বছর আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করে, চতুর্পাশ ঘুরে লাব্বাইকের আওয়াজ দেয়। 10টা বছর বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ, তা আমার মালিক তার লাব্বাই কবুল করে না। কলিজার মধ্যে শান্তি আসে না, কোনো তৃপ্তি নেই। মনের মধ্যে যে একটা ব্যথা, মনের মধ্যে যে একটা যন্ত্রণা থেকেই যায়। বরঞ্চ কত আল্লাহওয়ালারা বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে জীবনের দুঃখ মুছে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে। কতক্ষণ ঠিক না বেটি? জীবনের সমস্ত কষ্ট সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে ভুলে যায়। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীর রওজার সামনে দাঁড়াইলে জীবনের সব ব্যথা বেদনা ভুলে যায়। কিন্তু এই বান্দা 10 বছর বাইতুল্লাহর গিলাফ ধরে ঘুরে, আর লাব্বাইকের আওয়াজ, কলিজার মধ্যে কোনো শান্তি পায় না। ব্যাপার কি বুঝলাম না। তালাশ করতে করতে আল্লাহর ওলিরে বের করলো, ডাক
দিয়া বলল, আল্লাহর ওলি, এই খানায় কাবার গিলাফ দইরা 10টা বছর ঘুরি, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কলিজা ঠান্ডা হয় না, যন্ত্রণা শুধু যন্ত্রণা, আর আমি শুধু ছটফট করি। কারণটা কি জানতে চাই? আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবা মুশাহাদায় বসলো। বসার পর ডাক দিয়া বলে, নওজোয়ান যুবক, আমি আগে জানতে চাই তোমার আব্বা আম্মা আসেনি? কয় আছে আব্বা আম্মা। জীবিত না মৃত? কয় জীবিত। বলো বলো, মা বাবার সাথে যোগাযোগ আসেনি? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি 10 বছরের ভিতরে কোনো যোগাযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে যুবক, আমার মনে হয় তোর মা বাবা তোর উপর সন্তুষ্ট, নারাজ। তুমি তো কোরআন পড়ো নাই, মায়ান নবীর হাদিস পড়ো নাই, রহমতিন নবী সারওয়ারে দু আলম পয়গম্বরে আরবী 1000 বছর আগে বলে গেল, মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়, নারাজ হয়, সন্তান যদি এমন কোন কর্ম করে যেই কর্মের কারণে আব্বা আম্মা অসন্তুষ্ট, কষ্ট, মায়ান নবী সিয়াসিদ্দার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওই বান্দা বান্দি যত বড় হাদিসা তাহাজ্জুদ গুজার বান্দা যদিও হয়, যত বড় জাকিরিনওয়ালা যদি হয়, মাদ্রাসা মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন অধ্যক্ষ মুহতামিম হতে পারে, যত বড় বক্তা হোক না কেন, যত বড় আলোচক হোক না কেন, যত বড় ডাক্তার স্কলার হোক না কেন, আমার মালিক তার একটা ইবাদত কবুল করবেন না। ইবাদত কবুল করবে না, সামনের দিকে ইবাদত করার যে একটা মন লাগে, দিল লাগে, সেটাও আমার মালিক কুদরতি ভাবে ধ্বংস করে দেবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যাও, একটা সেকেন্ড সময় নষ্ট করব না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। মা বাবা কলিজার মধ্যে যদি আঘাত দিয়া থাকো, তাড়াতাড়ি বাড়িতে যাও। যত হজ করো না কেন, তোমার হজ আমার মালিক কবুল করবে না। মনে রাখবেন, আপনি যত বড় মেম্বার চেয়ারম্যান হন না কেন, এমপি মন্ত্রী হন না কেন, বাহাদুর জমিদার যত বড় মাস্তান হন না কেন, সব জায়গায় ভাবসাব দেখাইবেন, কোনো অসুবিধা নাই। শ্বশুর বাড়িতে গিয়াও ভাবসাব দেখাইবেন 100%, তাও নিষেধ করব না, কিন্তু মা বাবার সামনে জীবনেও ভাবসাব দেখাইবেন না। কথা কি ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? আবার কার সামনে ভাবসাব চলে না? আব্বা আম্মার সামনে ভাব চলে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ান নবীকে প্রশ্ন করেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী আপনি বলেন আল্লাহর কাছে কোন ইবাদতটা শ্রেষ্ঠ ইবাদত? পয়গম্বর আরবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কুলতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর বলেন তারপর কোন ইবাদতটা মালিকের কাছে শ্রেষ্ঠ ইবাদত? জানার দরকার আছে না? ছেলেটা শুধু কয় কামাই করতে পারি না, ইনকাম করতে পারি না, মা বাবার কি খাও? মনে রাখবেন যুবক, 1 গ্লাস পানি দিয়া মা বাবার খেদমত করা যায়। মোবাইলে ফোনের মাধ্যমে কিন্তু মা বাবার খেদমত নেওয়া যায়, মা বাবার খেদমত করা যায়। ওরে মা বাবা গোসল করার পর শরীরটা যদি ভালো একটা গামছা অথবা তাওয়াল দিয়ে মুছে দেন, এটাও খেদমত। আল্লাহর কসম করে বলি, ছোটখাটো কিছু বিষয় এগুলো দিয়া মা বাবার খেদমত করা যায়। যায়নি?
কথা বলেন না কেন? মনে কইরেন না মাসে একবার আইসা মুরগা পোলাও খাওয়াইলে খেদমত, বছরে 2-4 বার আইসা গরু এবং মহিষ জবাই কইরা খাওয়াইয়া খেদমত বলে না। দৈনন্দিন মা বাবার খবর নিবেন, দৈনন্দিন মানে ফোন দিয়া বলবেন, দৈনন্দিন আপনার মা 3 বেলা খাইল কিনা, রাতের বেলা ঘুম হইল কিনা, কি প্রয়োজন কি খাবে আপনি আপনার আব্বা আম্মারে জিজ্ঞাসা করবেন। তার মানে এটা না আপনি জিজ্ঞাসা করলে আপনার মা বাবা অর্ডার দিয়ে দেবে। কথা বলেন না কেন? আমরা তো মনে করি মা বাবার খেদমত করা, আমার যদি রুজি রোজগার ইনকাম যদি ভালো থাকে আমি মা বাবার খেদমত করব, বলে না। মায়ান নবী বলেন আল্লাহর কাছে মা বাবার খেদমতটা শ্রেষ্ঠ ইবাদত। মা বাবার খেদমত করা আমল, ইবাদত কি বলেন? এতদিন জানেন নাই আব্বা আম্মার খেদমত করা যে একটা ইবাদত। সাহাবী আবার প্রশ্ন করে কুলতু সুম্মাইয়ু ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর বলেন তারপর কোন ইবাদত আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। পয়গম্বর বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত। মায়ান নবী রহমতের নবী বলেন মা বাবার খেদমত বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক তিনিও বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কারে বলা হয় অনেকে জানেও না, বলবো ইহসানের ব্যাখ্যা দেব। ইহসান কাকে বলা হয়? ও কলিজার টুকরা যুবক, ইহসান কাকে বলা হয় বলিয়া যাই, দিলের কানটা দিয়া শুনো রে যুবক। নিজের জন্য, নিজের বিবির জন্য, ছেলেটার জন্য, মেয়েটার জন্য বাজার থেকে মার্কেট থেকে যেই জিনিসটা পছন্দ করে ক্রয় করবা, সেই বস্তুটা নিজের আব্বা আম্মার জন্য ক্রয় করে তাদের হাতে উঠাইয়া দেওয়ার নাম হলো ইহসান। আজ বর্তমান যুবকরা বিবির জন্য একরকম মার্কেট, শালা শালির জন্য আরেক রকম মার্কেট, নিজের ছেলে মেয়ের জন্য একরকম মার্কেট, বৃদ্ধ মা বাবার জন্য দুর্বল আরেক রকম মার্কেট। করেনি? আজকে তুমি হিসাব করো, চাকরি করো, হিসাব করো নিজের আব্বা আম্মার সাথে। আমার আরেক ভাই টাকা দেয় না, আমি কেন এত বেশি টাকা দেব? আল্লাহর কসম, যখন তোমরা 2-4টা ভাই ছোট ছিলা তোমার মা বাবা কিন্তু এত হিসাব করে না। ও কলিজার টুকরা যুবক, অনেক যুবকরা মনে করে আব্বা আম্মা আমগো শত্রু হয়ে গেল, শুধু বড় ভাইয়ের পক্ষে আয় টানে না রে বান্দা না। মায়ান নবী বলেন ও দুনিয়ার উম্মত, যদি কোনোদিন তোমাদের মা বাবা তোমাদের বিরুদ্ধে কোনো বিষয়ে চলে যায়, তাদেরকে নিজের দুশমন মনে করবা না। তারা মাজুর অসুস্থ বৃদ্ধ হওয়ার কারণে যদি তোমার আব্বা আম্মা তোমার দুশমন হইতো, তোমার শত্রু হইতো, যখন তুমি ছোট্ট ছিলা, জিরুমার ছিল তোমার, যখন তোমার অস্পষ্ট কান্না ছাড়া কিছুই ছিল না, ঘুমের বিছানায় যদি তোমার মায়ের হাতটা তোমার বুকের উপর যদি পড়তো, চাপ দেওয়া লাগতো না, অটোমেটিক তোমার শ্বাস বন্ধ হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেটি? ছোটবেলা কিন্তু তুমি করে এত হিসাব কিতাব কইরা কিন্তু খাওয়ায় নাই, পড়াই নাই, বড় করে নাই রে যুবক। আল্লাহর কসম, মা বাবার সাথে জীবন হিসাব করবি না। ভিতরটা যদি অপরিষ্কার হয়, ময়লা যদি হয়, মা বাবার সাথে যদি হিসাব করো, 10 বছর 20 বছরেও সন্তানের বাবা হতে পারবি না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মেয়ে হবে 4টা 5টা, একটা ছেলের মুখ দেখতে পারবি না। কথা বলেন না কেন? খবরদার, সাবধান। সব জায়গায় বেয়াদবি, মাস্তানি, ভাবসাব চলে, মা বাবার সাথে কিন্তু ভাবসাব বেয়াদবি করবেন না। মনে রাখবেন, ছোটবেলা আপনার ঘরে যেমনি আম ঘরে বড় করলো,
আপনার বাবা যৌবনকালে কমরের মধ্যে গামছা বাইদা শরীরের গরম রক্ত কিন্তু আমগর জন্যই পানি করছে, কথা কোন ঠিক না বেটি? বর্তমান কিছু শিক্ষিত সমাজের ছেলেরা আছে বন্ধু বান্ধবের সামনে নিজের মূর্খ বাবার পরিচয়টা দিতেও লজ্জা পায়, আছে না? কথা বলেন আছে না নাই? আজ তোমার লজ্জা হয়, তুমি তো জানো না তোমার বাবা মানুষের বাড়িতে কামলা দিন মজুরগিরি কইরা তোমার লেখাপড়া করাইছে, পড়াইলো, খাওয়াইলো। আজকে সেই কালো বৃদ্ধ মুরব্বী বাবার সাথে বেয়াদবি করো, আল্লাহর কসম তুমি তাদের সাথে বেয়াদবি করতে দেরি হয়, আমার মালিক তোমার উপর গজব নাজিল করতে দেরি করবেন না। বাংলাদেশের মধ্যে যুবকরা যেমনি অকালে মৃত্যুবরণ করে, আপনি রিসার্চ করে দেখবেন, গবেষণা করে দেখবেন, তাম পৃথিবীর কোন দেশের মধ্যে, কোন কাস্টের মধ্যে অকালে এমনি যুবকরা মৃত্যুবরণ করে না। কারণ আসেনি, মা বাবার সামনে বেয়াদবি, আলেমদের সামনে বেয়াদবি, ইমামের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, শিক্ষক ওস্তাদদের সাথে বেয়াদবি, একবারে কমছে না? ঠিক না বেঠি? মা বাবা কেমন সম্পদ আল্লাহ পাক নিজেই বলেন সূরাতুল লুকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ আদেশ করলাম এই মর্মে। কোন মর্মে? আল্লাহ পাক বলেন আমার কৃতজ্ঞতা শুকর আদায় করো, তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা শুকর আদায় করো। কেন? আল্লাহ পাক নিজেই বলেন তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যন্ত্রণা ভোগ করলো, কষ্ট পাইল, 2 বছর পর্যন্ত তোমার মা স্তন থেকে তুমি করে দুধ পান করাইলো। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, এত কষ্ট পাইল, তোমার মায়ের শরীরটা দেখতেই ভালোই ছিল, পরিপূর্ণ ভাবেই ছিল। সন্তান তুমি যখন পেটের মধ্যে আসো, ডাক্তার বলে দিল এই খাবার খাওয়া যাবে না, এই খাবারগুলো খাইতে হবে, নতুবা পেটের সন্তানের ক্ষতি হবে। তোমার মা বাঁচতে বাঁচতে অল্প হালকা পাতলা খাইতে খাইতে নিজের শরীরটা একেবারে কঙ্কাল হয়ে গেল, কাঠের মতন হয়ে গেল। তোমার নানার বাড়ির মানুষ আইসা তোমার নানা নানি কয় মেয়েটার ডাক দিয়া বলে কি মেয়েটা আমি পাঠাইলাম শ্বশুর বাড়িতে একেবারে কঙ্কাল হয়ে গেছো। তখন তোমার মা ডাক দিয়া তোমার নানা নানিরে বলে অসুবিধা নাই, তারপরেও আমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। সন্তান তোমার জন্য তোমার মায়ের জীবন যৌবন শরীরটা পর্যন্ত নষ্ট করলো, শুকাইয়া দিল, কঙ্কাল বানাইয়া দিল। এমন কুলাঙ্গার সন্তান প্রত্যেকটা সমাজে 2-4টা বসবাস করে, যারা বিবির কথা শুনিয়া মা বাবারে মারতে যায়। আল্লাহর কসম এই সমস্ত কুলাঙ্গারদের গলার মধ্যে রশি লাগাইয়া চৌরাস্তার মধ্যে ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এলাকার মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী বলেন আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী কয় তোমরা যদি তোমাদের মায়ের চেহারার দিকে মায়ার নজরে যদি তাকাও, মায়ার নজরে একটা তাকানোর মধ্যে অনেক পার্থক্য আছে, আছে না নাই? কথা কয় না আছে না নাই? ছোট্ট 3 বছরের বাচ্চাটা বাবা বাজারে যাবে, ডাক দিয়ে কয় বাবা আমার জন্য যদি চকলেট না আনো তোমার কিন্তু খবর আছে, মারি দেব। কত সুন্দর করে বাবারে বলে বাবা বাজারে যাও আমার জন্য, মজা কিন্তু আনবা, মনে থাকবিনি। কত সুন্দর করে বলে। বাবার পকেটে টাকা যদিও না থাকে, বাকিতে বাবা কিন্তু সন্তানের জন্য কিন্তু চকলেট এবং অন্যান্য খাবার মজা নিয়ে আসেনি বলেন। তাকানোর মধ্যে কিন্তু ভিন্ন রকম বিভিন্ন আছে। মনে করেন আপনি একজনকে ভোট দেন নাই, আপনি ভোট দেন নাই তিনি জানে, কিন্তু নির্বাচিত হওয়ার পর আপনার দিকে কিন্তু বাঁকা নজরে তাকায়নি। কথা কয় না?
বিরোধী দলের দিকে কিন্তু বাঁকা নজর তাকাইল, কথা কোন ঠিক না বেঠি? নবী বলেন মায়ার নজরে যারা মায়ের চেহারার দিকে একবার তাকাবে আল্লাহ পাক কবুল হজ্জে মাবরুর একটা বড় হজের সওয়াব তার আমল নামায় দিবে। সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসা ডাক দিয়া বলে পয়গম্বর দৈনন্দিন 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকাই, বলেন আল্লাহ পাক 100টা বড় হজের সওয়াব দিবেননি? আমার আপনার মায়ার নবী বলেন ও সাহাবারা 100 বার যদি তোমরা তোমাদের মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও গো, আল্লাহ পাক তোমাদের আমল নামায় 100টা বড় হজের সওয়াব দান করবে। কারণ আমার মালিকের কাছে নেকির অভাব নাই, সওয়াবের অভাব নাই, জায়গার অভাব নাই, আল্লাহর কাছে অর্থের অভাব নাই। আমার মালিকের কাছে সম্পদের অভাব নাই, জায়গার অভাব নাই, রিজিকের অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন এই মর্মে আমি আল্লাহ তাম পৃথিবীর মানুষকে আদেশ করলাম আব্বা আম্মার কৃতজ্ঞতা আদায় করো। মা বাবা যদি মুশরিক মুশরিকাও হয়, পাগল ছাগল যদিও হয়, নবী কয় বেয়াদবি করবা না। আল্লাহ পাক বলেন তোমার গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্ট করলো, 2 বছর স্তন থেকে দুধ পান করাইলো, পর্দার অন্তরের মা আপনাদেরকে বলা যায় আপনারা কোনো অজর ব্যতীত সন্তানদেরকে 2 বছরের কম দুধ ছাড়া করবেন না। আল্লাহ পাক নিজেই বিধান দিয়ে দিলেন সূরা লোকমানে, মহিলারা যেন সন্তানদেরকে কমপক্ষে 2 বছর স্তন থেকে দুধ পান করায়। কারণ মায়ের বুকের দুধের মধ্যে এত ভিটামিন, এত ভিটামিন, অন্য কোনো খাবার এত ভিটামিন নাই। কথা কোন ঠিক না বেটি? অন্য কোনো খাবার এত পুষ্টি নাই। কিন্তু অনেক মহিলারা আছেন শরীর নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ইচ্ছাকৃত ভাবে আউট খাবার খাওয়ায়, আছে না নাই? মনে রাখবেন আপনার বাচ্চাটাকে আপনি যত বেশি স্তন থেকে দুধ পান করাবেন, এই সন্তান এবং মায়ের সাথে বেশি মুহাব্বত ভালোবাসা বাড়বে, সম্পর্কটা বাড়বে। আর যত বুকের দুধ কম খাওয়াবেন আপনার সন্তান আপনার সাথে যে একটা ভালোবাসা সেটা কিন্তু কম হবে। কথা কয় না, কথা কয় না। দেখবেন অনেক ছেলেরা মা বাবারে ফালাইয়া ঢাকা গিয়ে থাকতে পারে না, চট্টগ্রাম গিয়ে থাকতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানে ভার্সিটিতে গিয়ে থাকতে পারে না, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতে হয়, মারে দেখতে হয়, বাবারে দেখতে হয়। এমন ছেলে সন্তান আছে না? না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন
এতিমামি চাই না কে ফিরিয়া